ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ হয়েছে আমাদের উপরে, এটার ডকুমেন্ট পেয়েছেন? এবার আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে আদখালতুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, এবং যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে না, তাহার জন্য আমার কোনো অঙ্গীকার নাই, তাহার জন্য আমার কোনো ওয়াদা নাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন আফতারাজাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ, এটাও একই রকম অর্থ, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে ওযু করে এবং ওই নামাজকে মুস্তাহাব ওক্তে আদায় করে, ওক্ত মতো আদায় করে, টাইম টু টাইম আদায় করে। আমরা কি টাইম টু টাইম আদায় করি? আদায় হয় না, হয় না। তো আল্লাহর হাবিব বলতেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং যে ব্যক্তি এই নামাজের রুকুকে পরিপূর্ণভাবে আদায় করে এবং খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু, তাহার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তাহার জন্য আমার এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার, এই ওয়াদা রয়েছে যে আমি আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে ওযু করে না এবং ওয়াকে মুস্তাহাব ওক্তে আদায় করে না, উহার রুকু সাজদা ঠিক মতো করে না, নামাজকে খুশুর সাথে আদায় করে না, তাহার জন্য আমার কোনো অঙ্গীকার নাই। ইনশা গফারা লাহু, আমি আল্লাহ তাআলা চাইলে তাকে আমি মাফ করব, ওয়া ইনশা আযাবাহু, আমি আল্লাহ তাআলা চাইলে তাকে আমি কঠিন আযাব দিব। মুহতারাম হাজিরিন, তো আমি সর্বপ্রথম বলেছিলাম আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 1 নম্বর। 2 নম্বর বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সময় মতো আদায় করে, ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। এ পর্যন্ত আলোচনা হয়েছে। 3 নম্বর আলোচনা হয়েছে যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এবং খুশুর সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই মাফ করিয়া দিবেন। এবার 4 নম্বর হাদিসটি হলো বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো দরওয়াজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা মিন 5 মাররাত, যার মধ্যে সে প্রতিদিন 5 বার গোসল করে। কয়বার গোসল করে? 5 বার গোসল করে। হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তাহার শরীরের মধ্যে কি কোনো ময়লা বাকি থাকিতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা লা, না না, তাহার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকিতে পারে না। 5 বার নদীর মধ্যে গোসল করলে কি থাকে না? ময়লা, শরীরের মধ্যে ময়লা বাকি থাকে না। তো ঠিক এইরকম ভাবে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কামাতালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা মিন 5 মাররাত,
এটা হলো আরেকটা হাদিস। এই আরেকটা হাদিসের মধ্যে রয়েছে আমহুল্লাহু বিহিন্নাল খতায়া। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ভালোভাবে আদায় করে, তাহলে তাহার শরীরের মধ্যেও কোনো গুনাহ বাকি থাকে না। আরেকটা হাদিসের মধ্যে এতটুকুর ব্যাখ্যা হলো কামাতালি নাহরিন জারিন গমরিন, যদি কোনো ব্যক্তির দরওয়াজার সামনে একটি কি থাকে, নদী থাকে, ওই নদীর পানি প্রবাহমান, কি নদীর পানি চলমান এবং খুব গভীর, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হইল নদীর পানি যত প্রবাহমান থাকবে ওই পানির মধ্যে কোনো ময়লা থাকবে না, আর নদীর পানি যদি গভীর হয় ওই পানির মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর হাবিব বলতেছেন, কোনো ব্যক্তি যদি নামাজটা সুন্দরভাবে আদায় করেন না, যার নামাজের মধ্যে যত একাগ্রতা থাকবে, যত খুশু থাকবে, তার তত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু খামসিন আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। 2 নম্বরে কি? নামাজ কায়েম করা। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হলো যে আমরা এটা জানতে পারলাম যে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? নামাজ। যেহেতু সময় কম, ব্যাখ্যায় যাব না। 3 নম্বর, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফের 3391 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, যত কিছু আছে, তার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল। তাদের সাথে কি ছিল? মহব্বত ছিল। মহব্বত থাকার পরেও এরকম মহব্বত, এরকম আনন্দ, এরকম উৎফুল্ল সে কোনোদিন পায় নাই যেটা সে নামাজের মধ্যে পেয়েছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, জুইলা কুররাতু আইনি, আমার চোখের শীতলতা ফিস সালাহ, নামাজের মধ্যে রাখা হয়েছে। তাহলে বুঝেন নামাজ কত বড় দৌলত, নামাজ কত বড় দৌলত। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হলো আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ। আমরা অনেক সময় দেখবেন অনেক বিপদগ্রস্ত হই, হয় কি না? আমরা অনেক সময় অনেক টেনশনের মধ্যে পড়ি, টেনশনে ঘুম হয় না, হয় কি না? হয়। তো আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো টেনশনে পড়তেন, যখন কোনো বিপদের মধ্যে পড়তেন, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেন। কোথায় দাঁড়াইতেন? আর আমরা কোথায় দাঁড়াই? আমরা মাজারে দৌড়াদৌড়ি করি, বাবার কাছে দৌড়াদৌড়ি করি, এই জায়গায় দৌড়াদৌড়ি করি, ওই জায়গায় দৌড়াদৌড়ি করি। কেন? আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, উনি আমাদের সব কিছু করতে পারে। আমাদের এই বিপদ থেকে কি উদ্ধার করার ক্ষমতা ওনার নাই? নাই। তো হাদিস থেকে আমরা এটা পাইলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হইলে তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়াইতেন। এই জন্য আমরা আজকে থেকে সবাই নিয়ত করবো, যখনই বিপদের মধ্যে পড়ে যাব তখনই আমরা ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, গো আল্লাহ, তুমি যেই বিপদ দিয়েছো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, আমাকে এই বিপদ থেকে তুমি মুক্ত করিয়া দাও। দেখবেন নামাজ পড়ে দেখবেন আল্লাহ তাআলা এক সময় না এক সময় আপনার দোয়া কবুল করে আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এই ক্ষমতা আল্লাহর নাই? আছে। এবার বুখারী শরীফের 3229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন,
আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসু, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই দোয়া করতে থাকে। কি দোয়া করে? আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু ওয়াল মালাইকাতু তাকুল, ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু, ওগো আল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়তেছে এই ব্যক্তিকে কি করেন আপনি মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? পাপ আছে? কথা বল না কেন? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? গুনাহ নাই, পাপ নাই, নিষ্পাপ। তারা যদি দোয়া করে এই দোয়া তো আল্লাহ অবশ্যই কবুল করবেন। কবুল করবেন না? কবুল করবেন। তারপরে কি দোয়া করে? একটা দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করিয়া দেন, ওয়ারহামহু, এবং কি করেন তার উপরে এই বান্দার উপর আপনি কি করেন রহমত নাজিল করেন। মা লাম ইয়াকুম মিন সালাতিহি আও ইহদিস, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে নামাজ থেকে ফারেগ না হয়, এবং কি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে ফারেগ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সে হদস না করে, অর্থাৎ ওযু ভেঙে না ফেলে। বুঝতে পেরেছেন? এবার আমরা জানবো আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানবো আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলতেছেন উনজুরু, তোমরা দেখো, ফেরেশতাকে বলতেছে আল্লাহ তাআলা, উনজুরু, তোমরা দেখো, হাল্লি আবিদি মিন তাতাওয়িন ফায়ুকমিলু বিয়া মান তাকাসা মিনাল ফারিজা, তোমরা আমার বান্দার আমলনামার মধ্যে দেখো, আমার বান্দার আমলনামার মধ্যে কিছু নফল আছে কিনা। কি নওয়াফিল পড়ার দরকার আছে না নাই? নওয়াফিল আছে কিনা। ফায়ুকমিলু বিহা, যার দ্বারা পরিপূর্ণ করা যায়, পরিপূরক করা যায়। ফরজের মধ্যে যে অপূর্ণতা রয়েছে, ফরজের মধ্যে যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতিকে পরিপূর্ণ যাতে করা যায় এরকম ভাবে দেখো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা দেখবে যদি নফল নামাজ থাকে তবে আল্লাহ তাআলা এই নফল দ্বারা ফরজের যে ঘাটতি রয়েছে ওই ঘাটতিগুলোকে পরিপূর্ণ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, শুধু তাই না, আমরা বাকি যে আমল আছে নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজে ত্রুটি হলে নফল নামাজ দ্বারা পরিপূর্ণ করা হবে। আমরা ফরজ রোজা করি, এই রোজার মধ্যে ত্রুটি হলে অপশন রয়েছে যে ফরজ রোজার মধ্যে ত্রুটি হলে এইখানেও একটা অপশন রয়েছে, যদি আমরা নফল রোজা করি ওই নফল রোজা দ্বারা ফরজ রোজার যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যে কি করি যাকাত দেই, জাকাতের মধ্যে ভুলভ্রান্তি আছে না নাই? নাই, জাকাতের মধ্যে ভুলভ্রান্তি আছে। এই জন্য আমরা যদি নফল সদকা করি, এই সদকা দ্বারা আল্লাহ তাআলা কি করবেন, নফল সদকা দ্বারা ফরজের যে ঘাটতি রয়েছে, জাকাতের মধ্যে যে ঘাটতি রয়েছে, এই জাকাতের ঘাটতিকে পরিপূরক করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? 7 বছর, সাবঈ সিনিন, 7 বছর হয়, তখন তাদেরকে নামাজের আদেশ করো, নামাজ পড়ার জন্য বলো। আমরা বলি আমাদের সন্তানদের 7 বছর হয় নাই, আমাদের ছেলে মেয়ে নাই, আছে, কম বেশি সবারই আছে, কিন্তু আমরা বলি না। তো যেহেতু বলি না, এখানে একটা আয়াত রয়েছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও বাঁচাও।
এখন আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তান রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরকে আমরা বলি না। আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করি, কিন্তু আমাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি না। করি না। এই যে চেষ্টা করি না, চেষ্টা না করার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নিজেরা নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে মুহতারাম হাজিরিন। এই জন্য আমাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকেও কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে। ওয়াদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, তাদের বয়স যখন 10 বছর হয়, আমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হবে, তখন তারা নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, মানে মারো। আল্লাহর হাবিব কি শিক্ষা দিলেন? আল্লাহর হাবিবকে একথা বলবেন কখনো যে আল্লাহর হাবিবের এত দয়া এত মায়া, তিনি এই কথা কেমনে বললেন? চিন্তা করে দেখছেন? নামাজ এত বড় দৌলত, এত বড় দৌলত, যেই দৌলতের কারণে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর কথা বলেছেন। হাদিস শেষ হয় নাই। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের যখন এই বয়স হয় তখন এই বয়সে ভাই বোনদের বিছানা আলাদা করিয়া দাও, পৃথক করিয়া দাও। তো আমি যে পর্যন্ত সূচি বলেছিলাম এই পর্যন্ত আলোচনা করলাম। এবার আমরা জানবো কোন কোন নামাজ পড়লে কষ্ট হয় বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন নামাজ পড়লে কষ্ট হয় বেশি? বুঝেন নাই? কয় ওয়াক্ত নামাজ? 1 ফজর, 2 আসর, 3 ঈশা। এই সম্পর্কে বলবো। আগে ফজিলত বলবো, তারপরে শাস্তি সম্পর্কে বলবো। তো 1 নম্বরে আমরা জানবো আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। আগে বলেছি 5 ওয়াক্ত নামাজের ফাজাইল, ফজিলত। 5 ওয়াক্ত, পুরা 5 ওয়াক্ত। এখন তো 5 ওয়াক্ত তো আছেই, কিন্তু বিশেষ করে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কি? ফজর, আসর, ঈশা। যেই ব্যক্তি শুধু ফজরের নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, আবার অন্য নামাজ ছেড়ে দিয়েন না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যেই ব্যক্তি অন্ধকার রাত্রিতে আল্লাহ তাআলার ঘর মসজিদে যাতায়াত করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। 3 নাম্বার হলো, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে, মাংসল্লাল বারদাইন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ, কোন ঠান্ডার নামাজ? ফজর, আসর। 2 ঠান্ডার নামাজ পড়বে সেই ব্যক্তি দাখিল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কয়টা হলো? 3 নাম্বার। 4 নাম্বার হলো, যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে সেই ব্যক্তি অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব পায়, তো আল্লাহ তাআলা তার আমল নামে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সেই ব্যক্তি সারা রাত্রি পর্যন্ত নওয়াফিল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব পাইতো, আল্লাহ তাআলা তার আমল নামে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয়টা হলো? কথা বুঝেন না? 4টা। কয়টা? 4টা। তারপরে 5 নাম্বার, শয়তান আমাদের গাড়ির মধ্যে, প্রত্যেকের গাড়ির মধ্যে 3টা গিরা দেয়। কয়টা? 3টা গিরা দেয়। এই 3টা গিরা যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার দ্বারা সর্বশেষ গিরা, এখন তো হাদিসে আলোচনা করতেছি না, সর্বশেষ গিরা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। শয়তান যে গিরা দেয়, এই গিরাটা কি খুলবে কিভাবে? ফজরের নামাজ পড়ার দ্বারা। কয়টা হলো? 4টা না 5টা? 5টা। এবার 6 নাম্বার, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভোরের বায়ু দ্বারা সাহায্য করবে। আচ্ছা, এবার বিস্তারিত আলোচনা। এবার আমরা জানবো তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি। মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল।
ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতি। সুতরাং তোমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই ব্যক্তি সম্পর্কে অভিযুক্ত না করেন, অর্থাৎ যারা ফজরের নামাজ আদায় করবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যদি আপনারা কেউ ফজরের নামাজ আদায় করেন, আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি ফজরের নামাজ আদায় করেছি ভাই, তার সাথে ঝগড়ায় যাবেন না। ঝগড়ায় যদি যান তাহলে এর হিসাব আপনার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তারপর আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ জুলামি ইলাল মাসাজিদ। যেই ব্যক্তি অন্ধকার রাত্রিতে মসজিদে যাতায়াত করে, আমরা ফজরের নামাজ যখন আদায় করি তখন কি অন্ধকার থাকে নাকি একেবারে আলো হয়ে যায়, আলোকিত হয়ে যায়? কিছু কিছু অন্ধকার থাকে, কি থাকে? তো যেই ব্যক্তি অন্ধকারে মসজিদে যাতায়াত করে, বিন্নুরিত্তামি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়ার দ্বারা লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। এবার আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 574 নম্বর হাদিস, 574 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়ে। কোন ঠান্ডা নামাজ? দুই ঠান্ডা নামাজ। একটা হলো ফজরের সময় ঠান্ডা থাকে, যত গরমই থাকুক না কেন ওই সময় শীতল শীতল আবহাওয়া থাকে, ঠিক না ঠিক? দুই নাম্বার, যত রৌদ্রই থাকুক না কেন আসরের সময় যখন আসে, আসরের সময় যখন হয় তখন আস্তে আস্তে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়ে, ফজর এবং আসর, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেন বললেন? ফজরের সময় আমরা ঘুমের মধ্যে ব্যস্ত থাকি, শয়তান আমাদের মাথা টিপে ঘুম পাড়ায়, ঠিক না? আমরা ফজরের নামাজ পড়তে পারি না। আর আসরের সময় দেখা যায় আমরা বাজারে থাকি, বাজারে থাকি, খেলাধুলায় মগ্ন থাকি, এই বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত থাকার কারণে আমরা আসরের নামাজ পড়তে পারি না, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব এই ফজিলত বললেন। এবার 4 নাম্বার, কয়টা গেল? 3 নাম্বার না? এবার 4 নাম্বার হলো আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত অর্ধেক রাত্রি পর্যন্ত নওয়াফিল নামাজ পড়লে যে সওয়াব পাইতো আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাস সুবহা, এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইলা কুল্লাহু, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি যদি নফল নামাজ পড়তো, নফল নামাজ পড়ে যে সওয়াব পাইতো আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো যে শয়তান যে 3টা গিরা লাগায় আমাদের, কয়টা গিরা লাগায়? 3টা গিরা লাগায়। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদিন ইয়াজরিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ ঘুমাইতে যায়, শয়ন করতে যায়, তখন শয়তান তার ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায় এবং প্রত্যেক গিরার মধ্যে সে এই বুলিয়া ফুক দেয়। কি দেয়? ফুৎকার দেয়, ফু দেয়।
যে এখনো রাত্রি এখনো অনেক লম্বা, ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো, এখনো ফজরের নামাজের সময় হয় নাই। আপনি আজান শুনছেন, আজান শোনার পরে আপনাকে শয়তান বুঝাইবে এখনো অনেক সময়, সবে মাত্র আজান দিল, অনেক সময় বাকি আছে, তুমি ঘুমাইতে থাকো। পরে ঘুম থেকে উঠে দেখেন 10টা বাজে। কয়টা বাজে? 10টা বাজে, ঠিক না? তো এই জন্য শয়তান আমাদের কি লাগাইছে? গিরা লাগাই দিছে। এবার আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক গিরার মধ্যে 3টা ফুক দেয়, প্রত্যেক গিরার মধ্যে এই বলিয়া ফুক দেয়, রাত্রি এখন অনেক লম্বা আছে, তুমি ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো। এখন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিরা যে লাগাইলো, এই গিরা খোলার উপায় কি? গিরা খোলার উপায় লাগবো না? গিরা খোলার উপায় কি? আল্লাহর হাবিব বলতেছেন, গিরা খোলার উপায় হলো ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহা হাল্লাত উকদাতুন, ফাইন তাওয়াজ্জা আন হাল্লাত উকদাতুন, ফাইন সাল্লান হাল্লাত উকাদুহু। আল্লাহর হাবিব বলতেছেন, যখন তুমি ঘুম থেকে জাগ্রত হইবা, জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করবা, আল্লাহর নাম জিকির করবা। যেমন আমরা ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নাম জিকির করার সাথে সাথে একটা গিরা খুলিয়া যায়, সুবহানাল্লাহ। দ্বিতীয় গিরা খুলে ফাইন তাওয়াজ্জাত নাহলাতু কদাতুন, যে ব্যক্তি ওযু করে, তারপরে কি ওযু করে, ওযু করার সাথে সাথে আরেকটা গিরা খুলিয়া যায়। ফাইন সাল্লান হাল্লাত উকাদুহু, ওযু করার পরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার সাথে সাথেই তার আরেকটা গিরা খুলিয়া যায়, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলতেছেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি ওয়া ইল্লা আসবাহা খাবীথান নাফসি কাসলান। এই যে 3টা গিরা যে খুলতে পারবে, তার সকাল বেলায় সে অত্যন্ত আনন্দ মনে, উৎফুল্ল মনে দিয়ে সে সারাটা দিন পার করবে, সুবহানাল্লাহ। আর যে 3টা গিরা খুলতে পারে নাই, তার দিলটা থাকবে ভারাক্রান্ত, গভীর থাকবে, গম্ভীর্য থাকবে, তার মনের মধ্যে কি থাকবে? পেরেশানি থাকবে। আর যে 3টা গিরা খুলিয়া ফেলেছে, তার কোনো চিন্তা পেরেশানি কোনো কিছুই থাকবে না, একদম ফ্রেশ থাকবে। আমরা কি ফ্রেশ মন চাই নাকি গভীর মন চাই? ফ্রেশ মন চাই। এই জন্য 3টা গিরা খুলতে রাজি আছেন সকলেই? খালি ফজরের নামাজ কি করবেন? ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়বেন, ওযু করবেন, ফজরের নামাজ পড়বেন, 3টা গিরা শেষ। এবার সামনে গাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 3342 নম্বর হাদিসের বর্ণনা, 3343 এটা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরাত বিসসাবা, আমাকে ভোরের আলো দ্বারা সাহায্য করা হয়েছে। ভোরের যে একটা আলো বলতে কি, ভোরের সময় একটা কিন্তু বাতাস থাকে, বায়ু। সকালে কি থাকে? একটা বাতাস থাকে। এই বাতাসের অনেক মূল্য, কি অনেক মূল্য, মূল্য কিনা দেখবেন যাদের ডায়াবেটিস রোগ, তারা সকালবেলায় ফজরের নামাজ না পড়েই হাঁটাহাঁটি শুরু করে, ফজরের আগে উঠে পড়ে, উঠে দৌড়াদৌড়ি শুরু করে। আবার দেখবেন অনেকেই সকালবেলায় যে হাঁটা, দেখবেন সবাই ব্যায়াম করতে রাজি, এটার অনেক ফজিলত। এই ফজিলত হাদিস থেকে আমরা পাইলাম কিনা? সকালের যে বায়ু রয়েছে, এই বায়ুর অনেক ফজিলত, অনেক গুণাগুণ রয়েছে। এজন্য আল্লাহর হাবিব নিজেই বলেছেন, নুসিরাত বিসসাবা, সকালের বায়ু দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উযলিকাত আদুন বিদ্দাবুর, এবং আদ জাতিকে পশ্চিমের বায়ু দ্বারা কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, এখন যে পয়েন্টগুলি বলেছিলাম, এই পয়েন্টগুলি আমার আলোচনা বিষয় শেষ, ঠিক না? আর কয়েকটি বিষয় রয়েছে। এবার নামাজ না পড়লে যে ভয়াবহতা, যে শাস্তি রয়েছে, এই শাস্তি সম্পর্কে কয়েকটা আলোচনা করেই শেষ করব। তো আলোচনাটি একবার টেনে দেই। একবার বললাম, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি চলে যাবে। 2 নাম্বার বললাম, যে ব্যক্তি সকাল সকাল তথা ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। 3 নাম্বার, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই?
তাহলে আমরা প্রতিদিন কি করব? ফজর এবং আসর অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। সকলে রাজি আছেন? ঈশার নামাজ আদায় করবে সেই ব্যক্তি অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে, এবং যদি ফজরের নামাজ জামাতে আদায় করে সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। কটা গেল? 4টা। 5 নাম্বার, শয়তান যে আমাদের গিরা লাগায়, 3টা গিরা লাগায়, 3টা গিরা খোলার উপায় হলো 1 নাম্বার আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার নাম লওয়া বা দোয়া পড়া, যেটাই বলেন, তারপর ওযু করা, তারপর কি ফজরের সালাত আদায় করা। 3টা গিরা খুলিয়া যাবে। কয়টা হলো? 5টা। 6 নাম্বার নুসিরাত বিসসবা, যে সকালের যে বায়ু রয়েছে, আমরা যদি ফজরের নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সাহায্য, আল্লাহ তাআলা সাহায্যের দরকার আছে না নাই? আছে। আচ্ছা, এবার বলবো আল্লাহর হাবিব তিরমিজি শরীফের 2618, তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব দুটো হাদিস একই রকম, পাশাপাশি। আল্লাহর হাবিব বলতেছেন, বাইনার রজুলি ওয়াল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। আল্লাহর হাবিব বলতেছেন, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ তরক করা। কি তরক করা? নামাজ তরক করা। 1 নম্বরে বলবো, নামাজ তরক করার কারণে আমরা কি হয়ে যাব? কাফের হয়ে যাব। কি হয়ে যাব? কাফের হয়ে যাব। 2 নাম্বার হলো, আমরা যদি নামাজ তরক করি, কোন নামাজ? কথা বলেন। যে কোনো নামাজ। আসরের নামাজ, 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিলাম, কথার কথা। তাহলে আসরের নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা আমরা কি হয়ে গেলাম? কুফরি করলাম, তথা কাফের হয়ে গেলাম। 3 নাম্বার, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা আগে হবে। কোন হিসাব? নামাজের হিসাব আগে হবে। এবার আল্লাহর হাবিব বলতেছেন, আমরা যে ঈশার নামাজ ছেড়ে দেই, কোন নামাজ ছেড়ে দেই? ঈশার নামাজ ছেড়ে দেই এবং ফজরের নামাজ ছেড়ে দেই, এটা কার আলামত? মুনাফিকদের আলামত। মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর নামাজ হলো ঈশার সালাত এবং ফজরের সালাত, এই 4টা বিষয়। তাহলে আমরা বিষয়গুলি জেনে নেই। 1 নাম্বার, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত তরক করা। 2 নাম্বার, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 657 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা সালাতুল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর নামাজ হলো ইশার নামাজ এবং ফজরের নামাজ। বুঝতে পেরেছেন? আর যদি মুনাফিকরা ইশার নামাজের ফজিলত এবং ফজরের নামাজের ফজিলত জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে দাখিল হয়ে যাইত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলতেছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 552 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর হাবিব বলতেছেন, যেই ব্যক্তি আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, এক ওয়াক্ত নামাজ তথা আসরের নামাজ ছেড়ে দিল, কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তাহার যেন পরিবার পরিজন মাল সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল। আমাদের যে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, আমাদের মাল সম্পদ রয়েছে, এগুলি ধ্বংস হয়ে গেলে আমাদের জীবনই শেষ না? এরকমভাবে যদি আমাদের 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যাওয়ার সাথে সাথে আমাদের এরকম হওয়াটা উচিত। আমাদের মনের মধ্যে কি এরকম কি কষ্ট হওয়া লাগবে? কি হওয়া লাগবে? এরকম কষ্ট হওয়া লাগবে। এবার আমরা জানবো তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব পয়গম্বর, হাদিস শেষ, একটা হাদিস শেষ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর হাবিব বলতেছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমল রয়েছে, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে
তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন, কৃতকার্য হয়ে যাবেন। আর যদি নামাজের মধ্যে গন্ডগোল থাকে, নামাজ যদি ঠিক না থাকে, তাহলে আপনি অকৃতকার্য হয়ে যাবেন, অসফল কাম হয়ে যাবেন। সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নামাজের এত ফজিলত আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্যই আমাদের নামাজের যে এত ফজিলত, আমরা নামাজের ফজিলত জানার পরেও আমরা নামাজ আদায় করি না। নামাজ আদায় করি? নামাজ আদায় করি না। পেয়ারে হাজিরিন, এই জন্য আজকে থেকে আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।